অন্ডালের পর এবার পুরুলিয়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্বল থানার ছড়রাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে ব্রিটিশদের ফেলে যাওয়ার সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে বুধবার রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দপ্তরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন, খতিয়ে দেখলেন ম্যাপ। জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা। এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী। সূত্রের খবর, বিমানবন্দরটি 1722 মিটার দৈর্ঘ্য এবং 350 মিটার প্রস্থযুক্ত হবে। এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে, তেমনি আর্থিক সামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলের। सर बोल रहे थे कि किस चीज़ का जो आज जो आए हैं अब छर्रा जो प्रस्तावित जो एयरपोर्ट बनने वाला है उसी चीज़ के लिए आए कि दूसरे कोई सर्वे के लिए आए? सर ओएलएस सर्वे के लिए आए हैं, छर्रा एयरपोर्ट के लिए। एंड हम लोग एरो सर्वे प्राइवेट लिमिटेड से हैं और प्रिलिमिनरी वर्क है ये, बेसिकली ऑब्स्टिकल्स आइडेंटिफाई करना कि एयरपोर्ट की फंक्शनिंग में क्या चीज़ ऑब्स्टिकल हो सकती है, क्या एक पोटेंशियल हैजर्ड हो सकता है, नहीं हो सकता, उसके लिए ही सर्वे हो रही है। अच्छा, सुना है कि ये जो एयरपोर्ट था वो तो बहुत पहले, जब हमारे जो इंडिपेंडेंस के पहले भी था और सेकेंड वर्ल्ड वॉर में इसका बहुत भूमिका भी थी इस एयरपोर्ट के। उसके बारे में ये जो प्रस्ताव आया है और जो ऑर्डर आया हो तो सेंट्रल गवर्नमेंट से आया कि स्टेट गवर्नमेंट से आया? सर हम लोग एक प्राइवेट फर्म है, प्राइवेट एजेंसी है, जो कि विच इज़ हायर्ड ओनली फॉर द ओएलएस सर्वे एंड टोपोग्राफिकल सर्वे ऑफ द एयरपोर्ट। सो उसका ऑर्डर कहाँ से आया, क्या है, उससे हमें लेना देना नहीं है। राइट्स की तरफ सर आपका नाम? समर्थ श्रीवास्तव। हमें राइट्स की तरफ से वर्क अवार्ड हुआ है इस পার্টিকুলার चीज़ के। স্যার এই যে এয়ারপোর্টটাকে নতুন করে চালানোর জন্য একটা সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো তার জন্য আমরা এসেছি এই এয়ারপোর্টটা কেমন কি অবস্থায় পড়ে আছে এবং একে পুনরায় নতুন করে আবার কি চালানো যায় কিনা তার জন্য একটা সার্ভে আমরা চালাচ্ছি। আচ্ছা, এই সার্ভে করার পর আপনারা যে রিপোর্ট একটা আপনাদের প্রস্তুত করা হবে, সেই রিপোর্টটা কাকে জমা দেওয়া হবে? আমাদের টেন্ডার হয়েছে রাইটসে এসছে। আচ্ছা, আমাদের কোম্পানির নাম হচ্ছে এরো সার্ভে প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আমরা দেবো ওনাদেরকে, রাইটসকে দেবো। রাইটস হচ্ছে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে পারে বা স্টেট গভর্নমেন্টকে দিতে পারে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার মন্ডল।